আজকে আমাদের मत देखो ना इधर पे। তো আজকে আমাদের এখানটাতে ফার্স্ট ডে, আর আগের ব্লগটা শেষ করেছিলাম এয়ারপোর্ট অবধি। আর এখান থেকে এখন ঘুরতে বেরোচ্ছি। এসে এয়ারপোর্ট থেকে এসে পোকো লম্বা টানা একটা ঘুম দিয়ে নিয়েছে, কারণ সারা রাত ঘুম হয়নি। এখন জাস্ট ওকে টেনে তুললাম, কারণ না হলে পরে আমাদের অনেকটা লেট হয়ে যাচ্ছিলো বেরোতে বেরোতে। অলরেডি এখন 1:30 মতন বেজে গেছে, না হ্যাঁ 1:30 মতন বেজে গেছে। তো এখন আমরা বেরোবো হানই সিটির মধ্যে, যেগুলো ওই ধারে কাছে জায়গা আছে। একটা লেক আছে, আর আর কি আছে গো? লেক আছে, আর লেক আছে তোমার, তারপর হচ্ছে মল আছে, তারপর ট্রেন আছে। হ্যাঁ ওই সব জায়গাগুলো এখন আমরা যাই। এখানে একজন ক্যাব বুক করছে, আর আমি হচ্ছে, আমাদের তো সকালবেলার খাওয়া ব্রেকফাস্ট হয়ে গেছে। পকোর জন্য এখানে কিছু সেরকম পাওয়া যায়নি, তাই জন্য এই কেকটা কিনে এনেছিল। তো এখন ওকে এই কেকটাই খাওয়াতে খাওয়াতে নিয়ে যাচ্ছি, কারণ ওর খিদেও পেয়ে গেছে। প্রথমে আমরা যেখানটাতে এসেছি সেটা হলো একটা মল। এই মলটাতে আসার কোনো কথাই ছিল না, যাওয়ার কথা ছিল একটা লেকে, বাট অ্যাড্রেস ভুল করে এই মলের দেওয়া হয়ে গেছে, তাই জন্য আমরা এই মলে চলে এসেছি। এবার এখানটাতে কোনো একটা কনসার্ট হচ্ছে হয়তো, এই জন্য এখানটাতে এত ভিড়। একদিকে পোকো, ওদিকে ফিশ দেখেছে, মানে ওটা স্ক্রিনের মধ্যে। আমরা দূর থেকে দেখে ভেবেছিলাম যে অরিজিনাল ফিশ, বাট সামনে এসে দেখলাম ওটা স্ক্রিনের মধ্যে শুধু দেখাচ্ছে। বস 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 পোকো বস, বসো বসো, দেখো বসে বসে দেখো, এখানেই বসো। এটা একটা ভিডিও করতে পারো পুরোটা নিয়ে। দেখো বাবা, উপরে ফিশগুলো দেখো কত বড়। কি করে উঠাবো? এটা আমার ফ্রেন্ড নাকি? মল থেকে আমরা আসলাম এখন এটা লেকে, ড্রাগন লেক। এটা এখানে দুটো বিশাল বিশাল ড্রাগনের মাথা আছে, আর বিশাল বড় লেকটা বেশ সুন্দর। তো কিন্তু নিচে নামার বা ভেতরে যাওয়ার কোনো রাস্তা নেই। আমার এত খিদে পেয়ে গেছে না, যে চিন্তার বাইরে। আমি বলছি আমি আর কোথাও দাঁড়াবো না, এই লেকটাও এখন দেখবো না, সামনে থেকে কিছু একটা খেয়ে আসবো, পেটটা একটু ঠান্ডা হবে, তারপরে যা কিছু করার তারপরে করব। এখন আর কোনো কিছুর ইচ্ছে নেই। তো দেখা যাক। এখানকার তো সেই বয়েল করা করা জিনিস সমস্ত কিছু সকালে খেয়েই দেখলাম, জানি না কি পাওয়া যাবে।